হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। তারেক টপ 10 টেকনোলজির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা দেখছেন মাইক্রোসফট ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল। আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের কিছু কাজ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। হোম ট্যাবের আজকের গ্রুপটা হচ্ছে স্টাইল গ্রুপ। স্টাইল গ্রুপের কাজ হচ্ছে এই যে লেখাগুলো আছে এই লেখাগুলোকে যাবতীয় স্টাইল চেঞ্জ করা। এইখানে কিছু রেডিমেড স্টাইল দেওয়া রয়েছে, এগুলাকে ক্লিক করলেই আমরা এই লেখাগুলো চেঞ্জ করতে পারি। যেমন আমি এখানে কার্সার পয়েন্টটা যদি রেখে যে কোনো একটার মধ্যে ক্লিক করি, আমার লেখাগুলো এরকম হয়ে যাচ্ছে। দেখেন, আমরা প্রিভিউ দেখতে পাচ্ছি। এখানে ফন্ট গ্রুপ এবং প্যারাগ্রুপ গ্রুপ রয়েছে, এই দুটা মিলে যে কাজগুলো করা হয়েছে সেটাই এইখানে দেখানো হয়েছে। আপনি চাইলে একটা একটা করে কাজ করতে পারেন, আবার ফন্ট প্যারাগ্রাফ এই দুইটা নিয়েও কাজ করতে পারেন। তা আজকে আমরা দেখে নেব কিভাবে স্টাইল গ্রুপ কাজ করে। তো আমরা এইখানে সর্বপ্রথম চলে যাব নরমালে। তো নরমালে দেখেন, আমরা যদি কার্সারটা এখানে রেখে যদি নরমালে ক্লিক করি তাহলে দেখা যাবে এটা নরমালে আছে এবং আমার যে ফন্টটা ডিফল্ট ভাবে সেট করা আছে সেটাই হয়ে যাবে। যেমন আমি এখানে কার্সার রেখে করতে পারি, আবার এখানে আমি মার্ক করলেও নরমালে দিলে আমার নরমাল ডিফল্ট ভাবে যেটা আছে সেটাই সেট হয়ে যাবে। এরপরে যে আমার অপশনটা রয়েছে সেটা হচ্ছে নো স্পেস। নো স্পেসিং আছে, তাহলে আমি যদি এই যে এখানে দেখেন আমার এই লেখার মাঝে স্পেস রয়েছে, এই লেখার মাঝে স্পেস রয়েছে, এগুলোর মাঝে একটা করে স্পেস কিন্তু রয়েছে। তো আমি যদি এইগুলোকে সবগুলোকে সিলেক্ট করে এই নো স্পেসিং এ দেই তাহলে দেখেন লেখাগুলো কিন্তু স্পেস ছাড়া হয়ে যাচ্ছে। তো আবার যদি আমি এই লেখাগুলোকে নরমালে নিয়ে আসতে চাই তাহলে সিলেক্ট থাকা অবস্থায় আমি নরমালে ক্লিক করলে নরমালে চলে আসবে। তো এইভাবে আপনার আবার নরমালে আসার সময় দেখেন এইখানে ডিফল্ট ভাবে কিন্তু লেফট অ্যালাইনমেন্ট হয়ে আছে। তো এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে হেডিং। এখানে অনেকগুলো হেডিং দেওয়া আছে, হেডিং 1, হেডিং 2, টাইটেল, তারপরে সাবটাইটেল, এগুলো দেওয়া আছে। তো আমরা এগুলোর উপর ক্লিক করলেই প্রিভিউ আকারে দেখতে পারবো। তো প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে হেডিং 1। তো আমি যদি এই লেখাটাকে সিলেক্ট করি তাহলে হেডিং 1 এ চলে যাই, তাহলে দেখেন এই লেখাটা কিন্তু এই যে কালার হয়ে যাচ্ছে এবং হেডিং 1 এর মতো হয়ে যাচ্ছে। তা আবার যদি এই লেখাটাকে আমি সিলেক্ট করে নরমালে আনতে চাই তাহলে আবার নরমাল হয়ে যাবে। তো এইভাবে আমরা হেডিং 1, হেডিং 2 এবং টাইটেল এইভাবে আমরা নিতে পারি। আবার যদি মোরে আমরা ক্লিক করি তাহলে এখানে বিভিন্ন ধরনের স্টাইল করা রয়েছে। এইখানে ফন্ট গ্রুপ এবং প্যারাগ্রুপ গ্রুপের দুইটি কাজই মিলিয়ে করা রয়েছে। তা আমরা যেটা আমাদের পছন্দ হয় সেটা আমরা নিতে পারি। এই লেখাটাকে মার্ক করে আমি যদি মোরে যাই, মোরে গিয়ে আমি এই লেখাটা নিয়ে নিচ্ছি, তাহলে দেখেন এইটা আমাদের কিন্তু ইতালিকই আছে। তো ইতালিকের মতো হয়ে যাচ্ছে। আমি যে বাম পাশে দেখাচ্ছি এইটা কিন্তু ইতালিকের মতো রয়েছে। তো আবার এইটাকে যদি আমরা হালকা মডিফাইড করতে যাই তখন কি করতে হবে, এই যে আমরা ইতালিকে যেটা নিলাম এটার উপর রাইট বাটন যদি ক্লিক করি তাহলে দেখেন মডিফাই লেখা আছে। আমরা যদি এইখানে ক্লিক করি, এইখানে ক্লিক করলে দেখেন এখানে একটা ফরম্যাটিং লেখা রয়েছে, আর এখানে ফরম্যাটিং এর জায়গায় আমরা বিভিন্ন রকমের ফরম্যাটিং দিতে পারি। আমরা যেটা চাই সেটা দিতে পারি। আমরা যদি এটা চাই তারপরে আমরা ফন্ট গ্রুপটা কমাতে পারি, বাড়াতে পারি। আমরা যদি এখানে বাড়িয়ে দিই, একটু এটা বোল্ড করতে পারি, ইতালিক করতে পারি, আন্ডারলাইন করতে পারি। তাছাড়া আমরা এখানে এই যে কালার দেখতে পাচ্ছি, আমরা এখানে একটা কালার চুজ করে নিতে পারি। আমরা এই কালারটা চুজ করে নিলাম, তারপরে ওকে দিলেই এই কালারটা এখানে চলে আসবে। দেখেন এই কালারটা হয়ে গেছে। তা এইভাবে আমরা করতে পারি। এখন আমরা চলে যাব নতুন করে কিভাবে আমরা স্টাইল নিজেদের মতো করে সাজিয়ে নিতে পারি, সেই স্টাইলগুলো কিভাবে করব। তো আমরা এখান থেকে চলে যাব এই যে মোরে গিয়ে দেখেন এইখানে বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে, বাট আমরা এখানে না গিয়ে আমরা চলে যাব ক্রিয়েট এ স্টাইল, এই লেখাটির উপরে ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখেন নেমের জায়গায় স্টাইল 1 লেখা রয়েছে। আপনি চাইলে যে কোনো নাম দিতে পারেন, আমি এটা দিলাম নাম। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি
ওকে লেখা রয়েছে এবং এখানে রয়েছে মডিফাই। তো আমরা ওকেতে না দিয়ে আমরা মডিফাই চলে যাব। এখানে গিয়ে আমরা এই যে দেখেন এইখানে রয়েছে ফরম্যাটিং, তারপরে এখানে রয়েছে অটোমেটিক। এই ফরম্যাটিং স্টাইলে গিয়ে আমরা যদি লেখাগুলোকে, আমি এদিকে একটু সরিয়ে নিচ্ছি দেখার সুবিধার্থে, লেখাগুলোকে যদি আমরা অন্য ফন্টে নিতে চাই, যেমন টাইমস নিউ রোমান এখানে নিলাম, তারপরে আমি ফন্টটাকে একটু বড় করে নিলাম, যেটা এর আগে আমি একটু আগে দেখিয়েছিলাম, 20 করে নিলাম। এইখানে আপনার বোল্ড দিয়ে দিলাম, ইতালিক দিয়ে দিলাম, আমরা চাইলে আন্ডারলাইনও করতে পারি। আবার এখানে অটোমেটিক রয়েছে, এখান থেকে আমরা একটা কালার এখানে ইউজ করে দিলাম। এরপরে আমরা দেখেন এইখানে নিচের দিকে দেখা যাচ্ছে একটা ফরম্যাটিং অপশন রয়েছে। আমরা যদি এইখানে ক্লিক করি, এইখানে বিভিন্ন ধরনের ফন্ট রয়েছে, প্যারাগ্রাফ রয়েছে, ট্যাব রয়েছে, এইভাবে বিভিন্ন ধরনের বর্ডার রয়েছে, এখান থেকে আমরা দিতে পারি। তো আমরা যদি গ্রেডিয়েন্ট কালার দিতে চাই বা বিভিন্ন কালার আছে, আমরা যদি কালার ইফেক্টে যাই, যেমন টেক্সট ইফেক্ট দিব, আমরা এখানে চলে যাব। এখানে গিয়ে আমরা এই যে পয়েন্ট, ছোট্ট একটা পয়েন্ট দেখতে পাচ্ছি টেক্সট ফিল্ড নামের, আমরা যদি এখানে চলে যাই, এখানে দেখেন নো ফিল লেখা আছে, সলিড ফিল লেখা আছে, গ্রেডিয়েন্ট ফিল লেখা আছে। তো আমি সলিডটা থেকে আমি গ্রেডিয়েন্ট চাচ্ছি, যেহেতু আমি গ্রেডিয়েন্ট চলে যাব। গ্রেডিয়েন্টে দেখেন এইখানে এই যে 4টা পয়েন্ট রয়েছে, এইগুলো হচ্ছে গ্রেডিয়েন্ট কালারের পয়েন্ট। তো আমি এখানে ক্লিক করে যদি আমি চলে যাই, এই যে এখানে একটা কালার অপশন রয়েছে, এখানে চলে যাই, তাহলে বিভিন্ন ধরনের কালার রয়েছে এখানে, আমি এই কালারগুলো এখানে ইউজ করতে পারি। যেমন আমি প্রথমে এটা রেড দিলাম, এইখানে আবার ক্লিক করে আবার যদি আমি এখানে চলে যাই, এখানে হলুদ দিলাম, আবার যদি এইখানে ক্লিক করে আমি আবার চলে যাই এই জায়গায়, এই কালারটা নিব। আবার এইখানে ক্লিক করে আমি যদি আবার কালারে চলে যাই, কালারে গিয়ে আমি যদি এই কালারটা দেই, তাহলে দেখেন আমার 4টা কালার কিন্তু এখানে হয়েছে। তো আমরা এই 4টা কালার আমরা কিভাবে প্যারাগ্রাফে সেট করব আমরা দেখে নেব। তো এইখানে যেহেতু 4টা কালার এসেছে আমাদের, এইখানে দেখেন একটা ডাইরেকশন নামের একটা অপশন রয়েছে, এখানে একটা পয়েন্ট, ড্রপডাউন পয়েন্ট রয়েছে। এই ড্রপডাউন পয়েন্টে ক্লিক করলে আমরা কিভাবে এই কালারগুলো চাচ্ছি সেই এই জিনিসগুলো এখানে দেওয়া রয়েছে। তো আমি যদি এইটার উপর ক্লিক করি তাহলে আমার এরকম হয়ে যাবে। দেখেন আমি এটার উপর ক্লিক করে যদি ওকে দেই, তাহলে দেখেন আমার এরকম হয়ে যাচ্ছে। আবার যদি আমি এখানে একটা বর্ডার দিতে চাই, তাহলে আমি কি করব, আমি ফরম্যাটিং এ চলে যাব। ফরম্যাটিং এ গিয়ে আমি এই যে বর্ডার অপশনটা ক্লিক করব। বর্ডার অপশনটা ক্লিক করে আমি এই যে বক্সে ক্লিক করব। বক্সে ক্লিক করে এখানে বিভিন্ন ধরনের লাইন রয়েছে, এই লাইনগুলো আমরা নিতে পারি, যেটা এর আগে আমি দেখিয়েছিলাম আমার ভিডিওতে। তো আমি এই লাইনটা নিয়ে নিচ্ছি। এখানে রয়েছে কালার অটোমেটিক রয়েছে, আমি এখান থেকে ইচ্ছে করলে আমি যে কোনো একটা কালার সিলেক্ট করে দিতে পারি। তারপরে এখানে আমি কতটুকু কালারটা দিব, গাঢ় না মোটা না চিকন কিভাবে দিব, তাহলে আমরা সেটা দেখিয়ে দিতে পারি। আমরা 3PT নিলাম এখানে। এখান থেকে তারপরে আমরা এখানে এসে প্যারাগ্রাফ আছে, আমরা এখান থেকে ওকে যদি করে দেই, তাহলে আমাদের সুন্দর একটা প্যারাগ্রাফ হয়ে যাবে। কিন্তু এখান থেকে আমি ওকে দিয়ে আবার ওকে দিলাম, দেখেন আমার সুন্দর একটা প্যারাগ্রাফের উপরে আমার এই ফরম্যাটিংটা হয়ে গেল। এখন আমরা যদি এই ফরম্যাটিংটাই এই প্যারাগ্রাফের উপরে করতে চাই, তাহলে কিভাবে করব, আমরা আবার চলে যাব। এইখানে যেহেতু আমরা নিছিলাম কি, প্রথমে আমরা নাম দিয়েছিলাম কি স্টাইল অন, তাহলে আমরা এই মোরে চলে যাব। মোরে গিয়ে স্টাইল অন কোথায় আছে, আমরা এইখানে স্টাইল অন আছে। তার আগে আমাদের কি করতে হবে, এইখানে কার্সারটা দ্বিতীয় প্যারাতে আমাদের কার্সারটা রাখতে হবে। কার্সারটা রাখলে আমরা যদি মোরে চলে যাই, মোরে গিয়ে স্টাইল অনে চলে যাই, দেখেন আমার এরকম কিন্তু প্যারাটা হয়ে যাচ্ছে। তাহলে আমরা এটা ইজিলি করতে পারি। তা আবার যদি আমরা এই প্যারা আর এই প্যারার এই বর্ডার গুলো উঠিয়ে ফেলি, তাহলে কিভাবে করব, আমরা যদি এইখানে কার্সারটা রাখি, তারপরে আবার মোরে চলে যাই, মোরে গিয়ে এই যে এখানে ক্লিয়ার ফরম্যাটিং লেখা রয়েছে, এই ক্লিয়ার ফরম্যাটিং দিলেই চলে যাবে। এই যে আমার এখানে চলে গেছে। আবার যদি এইখানে আমি কিভাবে এটা উঠাবো, এখানে দুই ভাবে উঠাতে পারি, সেটা এখানে গিয়ে ক্লিয়ার ফরম্যাটিং গিয়ে উঠাতে পারি। আবার এইখানে রয়েছে দেখেন, আমরা এর আগে দেখিয়েছিলাম যে ফরম্যাটিং কিভাবে উঠাতে হয়, এখানে ক্লিক করলেই চলে যাবে। তো এই হচ্ছে আজকের মূল জিনিসটা। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন এবং স্টাইলের যত প্রকারের খুঁটিনাটি সবকিছু ছিল আমি সমস্ত কিছু দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার সাথেই থাকবেন।